আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম এলিমস 8.4 আর 15 ভার্সন থেকে আর 18 ভার্সন পর্যন্ত ব্যবহার করার জন্য নতুন কিছু এক্সএন ফাইল নিয়ে। এক্সএন ফাইলগুলো দিয়ে কিন্তু আপনি হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন। অলরেডি কিন্তু আপনার ফটোগুলো দেখতেই পারতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটোগুলো কিন্তু আসতেছে। এছাড়াও আপনি ডে সাইড, নাইট সাইড, ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিন্তু এক্সএন ফাইলগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এই এক্সএন ফাইলগুলো কিভাবে সেট আপ করে ব্যবহার করবেন সবকিছু বিস্তারিত দেখিয়ে দেবো। আমাদের কালার ভার্সন, যারা এই ধরনের কালার ভার্সন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সব ধরনের কালার ভার্সন অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এখানে যে এক্সএন ফাইলগুলো দিতেছি, এই এক্সএন ফাইল দিয়ে কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। চাইলে কিন্তু আপনার ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিন্তু এক্সএন ফাইলগুলো ব্যবহার করতে পারেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফটোগুলো আসবে। অলরেডি কিন্তু আপনার কালারগুলো দেখছেন, লাইটরুমের প্রিসেটের মতো কালারগুলো কিন্তু আসতেছে। অনেক ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও কিন্তু আপনি সেলফির জন্য কিন্তু হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন। পোর্ট্রেট মোডে একেবারে ডিএসএলআর কোয়ালিটি কিন্তু ফটোগুলো আসবে। তাছাড়াও কিন্তু আপনি ডে সাইডের জন্য, নাইট সাইডের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আপনার রাতের জন্য কিন্তু হিউম্যান ফটোগ্রাফির জন্য এই এক্সএন ফাইলটা একেবারে বেস্ট হবে। আপনারা ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখন কিছু এক্সএমএল ফাইলের কালার সেটিং এর কথা বলে দিচ্ছি। অনেকের আছে আপনারা কালারগুলো পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার যে এক্সএমএল ফাইলটা আপনারা কালার পরিবর্তন করতে চান সেই এক্সএমএল ফাইলটা আপনারা ফার্স্টে ইনপুট করে নেবেন। ইনপুট করার পরে এখান থেকে আপনারা সেটিং অপশনে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখান থেকে ফটো প্রসেসিং এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা মেন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এই দুইটা আপনারা এখান থেকে চেঞ্জ করবেন। যদি ব্যাক ক্যামেরাটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা মেন ক্যামেরাতে চলে আসবেন। আমি আপনাদের একটা সেটিং দেখিয়ে দিচ্ছি, একটা সেটিং দেখে আপনারা ফ্রন্ট ক্যামেরাটা চেক করে নেবেন। আচ্ছা, এখান থেকে আসার পর আপনারা মেন সেটিংয়ে আসবেন। মেন সেটিংয়ে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন শার্পনেস, এখানে ক্রোমা দেওয়া আছে। এই অপশনগুলো কিন্তু আপনি কনফিগ বানানোর সময় কিন্তু সেট আপ করে রাখছি। তো আপনারা আপনাদের মতো কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনাদের ঘাটাঘাটি করার দরকার নাই। তো আমি আপনাদের কালারগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কালারগুলো পরিবর্তন করবেন। এর জন্য আপনারা চলে আসবেন, এই যে কালার অপশনটা আছে এই কালার অপশনটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু কালার কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে সিএফ সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন গ্রিন অপশন, রেড অপশন, ব্লু, ইয়েলো, গ্রিন, রেড, অরেঞ্জ এই অপশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা কম বেশ করে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু আপনার মন মতো কালারগুলো সেটিং করতে পারবেন। উপরের দিকে কিন্তু আপনার কালারগুলো কিন্তু কমবে অ্যান্ড নিচের দিকে গেলে কিন্তু আপনি কালারগুলো কিন্তু বাড়বে। এইভাবেই আপনারা মূলত এখান থেকে ব্লু সেটিং, তারপরে গ্রিন সেটিং এই সেটিংগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নেবেন। তাহলে আপনার কালার সেটিংগুলো কিন্তু বেড়ে যাবে। আর যদি আপনার ফেসের স্পুটটা যদি একটু বেশি চান অথবা আপনার নয়েজটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নয়েজ রিডাকশন এই অপশনটা চলে আসবেন। এখানে দেখেন স্মুথ নামে একটা অপশন আছে, এই স্মুথে কিন্তু আপনার ডিফল্টে দিয়ে রাখছি। ডিফল্টে আপনার স্মুথটা ভালো কাজ করে। যদি আপনার অতিরিক্ত লাগে সেক্ষেত্রে আপনারা এখান থেকে 3 পয়েন্ট দেখতে পারতেছেন, 3.50 তো করতে পারেন, 4.00 তো রাখতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটা থেকে কিন্তু এখান থেকে সেট আপ করে আপনি ফাইলটা সেভ করে নিতে পারেন। এই সেটিংগুলো হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে নয়েজ রিডাকশন যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে আছে আপনার ফটো তোলার পর কিন্তু ফটোতে দেখবেন যে একটা ফাটা ফাটা ভাব আসে, ওইটা কিন্তু আপনার নয়েজের জন্য। তো এখান থেকে আপনারা স্মুথ যে নয়েজটা আছে এটা বাড়িয়ে দিবেন। তারপরে এখান থেকে টেম্পোরাল যেটা আছে এটাও আপনারা এখান থেকে বাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন যে নয়েজগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এই সেটিংগুলো আপনি মন মতো করছেন, এইটা কীভাবে সেট আপ করবেন এটা সেভ করে নেওয়ার জন্য এখান থেকে কনফিগে চলে আসবেন। তারপরে এখান থেকে সেভ সেটিং, এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন অথবা আপনি আপনার মতো একটা নামে আপনার এক্সএম ফাইলটা তৈরি করে নিতে পারেন। তারপরে এখান থেকে যখনই আপনারা ইয়েস ক্লিক করবেন এই এক্সএমএল ফাইলটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইফ এক্সএমএল কিন্তু একটা সেভ হয়ে আছে এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইলটাই কিন্তু আপনারা মাত্র সেটিং করে সেভ করলাম আপনাদের সামনেই। এভাবে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এক্সএমএল ফাইলগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না কেমন হয়েছে এক্সএমএল ফাইলগুলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমাদের নতুন নতুন এক্সএমএল ফাইলের ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছায় যাবে। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।